গত ভিডিওতে আমরা পি ট্যাগ সম্পর্কে জেনেছিলাম। আমরা আমাদের ওয়েবসাইটে যদি প্যারাগ্রাফ টাইপের কোনো লেখা শো করতে চাই তাহলে আমরা পি ট্যাগ ইউজ করব। এবং এটাও জেনেছিলাম পি ট্যাগ হচ্ছে একটা ব্লক এলিমেন্টস, যেটা হচ্ছে গিয়ে ব্লকের সম্পূর্ণ জায়গায় আসলে দখল করে নেয়। সেখানে লেখা থাকুক বা না থাকুক, সে আসলে পুরো জায়গাটাই দখল করে নেয়। আজকের ভিডিওতে আমরা জানবো এইচ ট্যাগ সম্পর্কে। এইচ ট্যাগ হচ্ছে হেডিং ট্যাগ। আমাদের এই যে আমরা আসলে আমাদের ওয়েবসাইটে যদি কোনো শিরোনাম বা হেডিং টাইপের লেখা দিতে চাই, তখন হচ্ছে আমরা এই এইচ ট্যাগ ব্যবহার করব। আমাদের এই হেডিং ট্যাগ হচ্ছে টোটাল 6টা। হ্যাঁ, প্রথমটা হচ্ছে H1, পরেরটা H2, পরেরটা H3, পরেরটা H4, পরেরটা H5, পরেরটা H6। অর্থাৎ আমার টোটাল হেডিং ট্যাগ হচ্ছে 6টা। এখন আমরা হচ্ছে গিয়ে এই ট্যাগগুলো সম্পর্কে একটা একটা করে এখানে আসলে দেখার চেষ্টা করব, বা একটার সাথে আরেকটার কি পার্থক্য সেই বিষয়গুলো আসলে দেখার চেষ্টা করব। তো আমি হচ্ছে ট্যাগগুলো আসলে এখানে আগে একটু লিখে নেই। দিস ইজ H1। আমি H1 ট্যাগটা নিয়েছি। এখন এটা কপি করে পেস্ট করে নিব। এরপর হচ্ছে এগুলোতে আসলে এডিট করে অন্য ট্যাগগুলো বসাবো। ওকে, আমার 6টা ট্যাগ নেওয়া হয়ে গিয়েছে। আমি যেটা এখন এখানে H1টাকে H2 করে দিচ্ছি। এখানেও H1টাকে H3 করে দিচ্ছি। এখানে H1টাকে H4, এখানে H1টাকে H5, এখানে H1টাকে H6। আচ্ছা, এখানে আসলে আমার চেঞ্জ করা হয় না, এটা একটু চেঞ্জ করে নিচ্ছি। এখানে 5, এখানে 6। ওকে, আমার হচ্ছে সবগুলো এইচ ট্যাগ লেখা হয়ে গিয়েছে। এটা হচ্ছে H1, এটা H2, এটা H3, এটা H4, এটা H5, এটা H6। এবং এই যে এগুলো হচ্ছে আমার স্টার্টিং, আর এটা হচ্ছে এন্ড, এবং মাঝখানে হচ্ছে কি আমার লেখাগুলো। সো এই 6টাই হচ্ছে আমার হেডিং ট্যাগ। আমি যদি আমার ওয়েবসাইটে কোনো হেডিং টাইপের কোনো লেখা শো করতে চাই, তখন আমি এই ট্যাগগুলো ব্যবহার করব। তো এখন আমরা একটু Ctrl+S ক্লিক করে আমরা আসলে আমাদের ফাইলটা একটু ওপেন করে দেখি যে আসলে আমাদের ওয়েবসাইটে আসলে কী অবস্থা। সো এখানে আমি আসলে দেখতে পাচ্ছি আমি যে লেখাগুলো আমার হচ্ছে গিয়ে ব্র্যাকেটসে লিখেছি, আমার এইচ ট্যাগের মধ্যে লিখেছি, সেগুলো এখানে শো করতেছে। H1 ট্যাগের মধ্যে যেটা লিখেছিলাম দিস ইজ H1, সেটা এখানে শো করতেছে। H2 ট্যাগের মধ্যে যেটা লিখেছিলাম সেটা এখানে শো করতেছে, দিস ইজ H2। H3 ট্যাগের মধ্যে যেটা লিখেছিলাম সেটা এখানে শো করতেছে। এভাবে ক্রমান্বয়ে প্রত্যেকটাই আসলে শো করতেছে। এখন আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে কিন্তু প্রত্যেকটা ট্যাগের সাথেই আসলে প্রত্যেকটাই কিন্তু আমার হেডিং ট্যাগ, কিন্তু প্রত্যেকটার সাথেই কিন্তু কিছু না কিছু পার্থক্য এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা যদি লক্ষ্য করি, আমার সব থেকে বড় লেখা শো করতেছে হচ্ছে H1 ট্যাগ, এবং সব থেকে ছোট লেখা শো করতেছে H6 ট্যাগ। এবং H1 ট্যাগ থেকে শুরু করে আস্তে আস্তে পরেরগুলোতে হচ্ছে কি আমার ফন্টের সাইজ কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো তার মানে এটা হচ্ছে আমার প্রত্যেকটা হেডিং ট্যাগের মধ্যেই কিন্তু পার্থক্য আছে। আমি যদি সব থেকে বড় লেখা শো করতে চাই, তাহলে আমি H1 ট্যাগ ব্যবহার করব। তার থেকে যদি একটু ছোট শো করতে চাই, তাহলে H2 ট্যাগ ব্যবহার করব। এবং তার থেকেও যদি ছোট শো করতে চাই, তাহলে H3 ব্যবহার করব। এভাবে আসলে আমরা হেডিং ট্যাগগুলো ব্যবহার করতে পারি। হ্যাঁ, এবং প্রত্যেকটার সাথেই কিন্তু প্রত্যেকটার আসলে ফন্টের কিন্তু ডিফারেন্স। হ্যাঁ, এইটাই বড় এবং এটাই ছোট, এবং পরেরগুলোতে আস্তে আস্তে ক্রমান্বয়ে ছোট হয়েছে। এবং এইচ ট্যাগের আরেকটা বিষয় হচ্ছে কি, এইচ ট্যাগে আসলে কিছুটা হচ্ছে গিয়ে মার্জিং বা প্যাডিং এগুলো অটোমেটিক্যালি দেওয়া থাকে। হ্যাঁ, যার কারণে আসলে প্রত্যেকটাই দেখো এখানে কিন্তু প্রত্যেকটাই কিন্তু নিজের যে পরিমাণ জায়গার দরকার সে পরিমাণ এক্সট্রা জায়গা কিন্তু নিয়ে নিয়েছে। হ্যাঁ, তো এইচ ট্যাগে হচ্ছে গিয়ে এরকম অটোমেটিকভাবেই আসলে একটা মার্জিং বা হচ্ছে গিয়ে প্যাডিং দেওয়া থাকে। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে কোনো ধরনের হচ্ছে গিয়ে হেডলাইন কিংবা শিরোনাম শো করতে চাই, তখন হচ্ছে কি আমরা এইচ ট্যাগ ইউজ করব। হ্যাঁ, আমি যদি সব থেকে বড় লেখাটা শো করতে চাই, তাহলে H1, এবং তার থেকে যদি আরেকটু ছোট শো করতে চাই, তাহলে H2। এভাবে ক্রমান্বয়ে আমার চাহিদা অনুযায়ী আমি হেডিং ট্যাগ ব্যবহার করব। এক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবা, আমি শুধুমাত্র আমার লেখাকে বড় করে দেখানোর জন্য আমি এইচ ট্যাগ ব্যবহার করব না। আমার যখন কোনো হেডিং দিব বা কিংবা কোনো শিরোনাম দিব, তখনই শুধুমাত্র আমি এইচ ট্যাগ ব্যবহার করব। যেমন আমি আমার প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে একটা লেখা লিখলাম, সেটাকে যদি আমি চাই এখন একটু বড় করে শো করতে, তখন সেটাকে আমি H1 ট্যাগের মধ্যে লিখবো না।
সেটাকে আমি ফন্টের সাইজ চেঞ্জ করে হচ্ছে সেটাকে আমি বড় করতে পারি, হ্যাঁ, কিন্তু সেটাকে আসলে আমি H1 ট্যাগের মধ্যে লিখবো না, হ্যাঁ, কারণ এটা যদি আসলে করি তখন দেখা যাবে যে আমার এসইওতে আসলে সমস্যা হবে। সো এটা একটু খেয়াল রাখতে হবে। আমি যদি আমার হেডিং টাইপের কোনো লেখা দিতে চাই তাহলেই শুধুমাত্র এইচ ট্যাগ ব্যবহার করব। আমি কোনো লেখাকে শুধুমাত্র বড় করে দেখানোর জন্য কখনো এইচ ট্যাগ ব্যবহার করব না। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।